নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি খুব খুব ভালো আছেন। নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই দেখো, সেই সকালটা রান্না থেকে শুরু করছি। এখন বাজে সকাল 9টা। তো আমার অলরেডি ভাত হয়ে গেছে, আর এদিকে আমি ওই যে উচ্ছে আলু ভাজা বসিয়েছি সেটা করছি। আর এদিকে একটু আলু সিদ্ধ বসিয়েছি আলাদা করে, আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে বসিয়েছি। এটা দিয়ে আলুর চোখা করব। আর টক ডাল করেছি। এই গরমে না কিছুই ভালো লাগছে না, আসলে এত অতিরিক্ত গরম পড়েছে, গরমে আর কিছুই খেতে ইচ্ছা করছে না। তো ভাবলাম আজকে এরকম সিম্পল রান্নাই করবো। তো তাই জন্য একটু আলু ভাজা বসিয়ে দিয়েছি। এদিকে আলু সিদ্ধটা আমি ভাতের মধ্যে দিতে ভুলে গেছিলাম, সেই জন্য আলাদা করে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে ভাজাটাও হয়ে গেছে প্রায়, আর টক ডালও হয়ে গেছে আমার। এই দিয়ে আপাতত খাবো। এরপরে পাট শাক ভাজা করবো। পাট শাকটা আমি বেছে রেখেছি, একটুখানি পরেই এইগুলো হয়ে গেল ভাজা করে নেব। তো চলো, এই যে এখানে তরকারিগুলো সব কেটে গুছানো রয়েছে। এই যে পাট শাকটা কেটে রেখেছিলাম, এটা গুছিয়ে নেব। এখানে সব সবজিগুলো কেটেছিলাম, এগুলো সব গোছাতে হবে। এগুলো সব বাইরে ফেলে দেবো, এগুলো গুছিয়ে রাখি। এখানে সবজি শশা টশাগুলো দেখো ঘরে থেকে কিভাবে শুকিয়ে গেছে। শশাগুলো ফ্রিজে রাখা হয়নি, এগুলো সব বাইরেই ছিল। ফলগুলো সব এই যে এইভাবে সব শুকিয়ে এসছে ফলগুলো। এবার আমি এগুলোকে আজকে ফ্রিজে ঢুকিয়ে দেবো ফলগুলোকে। দেখো কী অবস্থা, কালকে এনেছি আজকেই সব শুকিয়ে গেছে। তো রান্না বান্না তো হয়ে গেছে। তো এই দেখো এটা এখানে রয়েছে, একে ডাকছি, এর সাথে একটু মজা করছি। রান্না বান্না আমার সব কমপ্লিট। এনে এনে আয় 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 আয়, চলে গেল। তো রান্না দেখো বাইরে কি রোদ, ভীষণ রোদ বাইরে। এত টেম্পারেচার, এই প্রথম দেখছি এরকম গরম। ঘরে তো মোটেই থাকতে পারছি না, এত গরম। দেখো গাছের অবস্থা, দেখো গাছগুলো সব শুকিয়ে একদম। এই দেখো গাছটাতে দেখতে পাচ্ছ কত বেল হয়েছে গাছটাতে। বেলগুলো না পেকেও গেছে, দেখেছো? এই দেখো এখান থেকে ভালো বোঝা যাচ্ছে না, তাও তোমাদের দেখাচ্ছি। দেখেছো গাছগুলো দেখো কেমন রোদে শুকিয়ে কি অবস্থা গাছগুলো, দেখেছো? তো চলো এবার আমি স্নান টান করবো, করে দুপুরে খাওয়া দাওয়া করবো। ঠিক আছে, সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে আর তোমাদেরকে কিছু দেখাতে পারিনি। কাজ বাজ সেরে নিয়েছি, ঘর দোর মুছে সব কিছু করে গুছিয়ে নিয়েছি। চান করে পুজোটা দেবো, দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করবো। করে না আমরা আজকে বিকেলে এক জায়গায় যাব, তোমাদেরকে দেখাবো তখন। ঠিক আছে, চলো রাখছি। তো ভেবেছিলাম পরেই আসবো, একেবারে বিকেলে যখন বেরোবো তখন তোমাদের সাথে দেখা করবো, তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি। তো দেখো এখানটায় আসলাম আমি। এই গাছটায় না দুটো টমেটো হয়েছিল, সেই টমেটোটা তুলতে এসেছিলাম। দেখছি গাছে টমেটোটা এখন নেই, জানি না কি হয়েছে। যাই হোক হবে, এই জন্য যে দেখাই তোমাদেরকে। দেখো আমার এই ছোট্ট টমেটো গাছটা, এই টমেটো গাছটায় না অনেক টমেটো হয় প্রত্যেক বছর। এই জায়গাটায় আমাকে কিচ্ছু করতে হয় না, আমাকে না বীজ ফেলতে হয়েছে, না কোনো দিন গাছ লাগাতে হয়েছে, আপন ইচ্ছায়। দেখো দেখো এই যে দেখো লাল শাক গাছ হয়েছে, এই শাক গাছ, এই দেখো এগুলো না আমি কোনো দিনই, বিশ্বাস করো আমি কিচ্ছু করি না, আপন তো নিজে থেকে প্রত্যেক বছর হয়। আর প্রত্যেক বছর এখানে এইভাবে গাছ হয়, মরেও যায়, আবার নতুন করে এইখানে গাছগুলো হয়। আমি এর জন্য কিচ্ছু করি না যে হ্যাঁ কিছু করেছি বা বীজ ফেলেছি কি জল দিয়েছি, কিছুই করি না। আর এই দেখো এটা আমাদের বাড়ি। এই যে ঘরের পেছন দিকটাতে আমি এসেছি, এসে আমি দেখতে আসলাম স্নান করার আগে, দেখি যে টমেটো দুটো আছে নাকি। দেখছি নেই, তো কী আর হবে, চলো ঘরে যাই। ইস, এখানে দেখো ফুলগুলোর কি করুণ অবস্থা, ফুলগুলো রোদে একদম শুকিয়ে গেছে। দাঁড়াও গাছগুলোতে একটু জল দিয়ে দিই, তাহলে গাছগুলো যদি একটু প্রাণ পায়। কি অবস্থা গাছগুলোর, প্রচণ্ড খারাপ অবস্থা, পাতাগুলো সব শুকিয়ে কি অবস্থা। একটু জলের জন্য কেমন হচ্ছে, দেখি একটু জল দিয়ে দিই, যদি একটু ভালো লাগে ওদের। জানি না ভালো লাগবে নাকি ওদের এই অল্প জলে। টল দিয়ে আমি ঘরে চলে এসেছি। ঘরে এসে দেখি ঘরের এই অবস্থা, দেখেছো আমার ছেলে কি করেছে, সারা খাটে বিছানায় আবার নোংরা করেছে। ভাবলাম আমি স্নান করতে যাব, তার আগে এই অবস্থা দেখে আমি আবার সব বালিশগুলোকে পাতিয়েছে, আবার শোয়ার মতো করে করেছে, সব এইভাবে গুটিয়েছে। কি দুষ্টু তুমি জানো না, ভীষণ দুষ্টু। তো এখন এগুলোকে গুছিয়ে নিয়ে তারপরে স্নানে ঢুকতে হবে। খুব দুষ্টুমি করে, আমি ভাবলাম কি যে এখনই স্নানে যাব, কি গরম। তো এই দেখো এই জায়গাটায় আমি গেছিলাম, তোমাদেরকে দেখাই। ওইগুলো করেছে, এই দেখো
এই পেছন দিকটাতে আমি তখন গেলাম, দেখতে পাচ্ছি লাল শাক গাছটা, ওখানটাতে গেছিলাম। সেই দুপুরের পরে আর আসা হয়নি, ক্যামেরা আর অন করা হয়নি। এ দেখো এই সন্ধ্যেবেলায় চায়ের জল বসিয়েছি, জলটা ফুটেও গেছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, তাই চলে আসলাম। চাটা খেতে খেতে একটু কথা বলবো, তো যাক চাটা করে নিয়ে কথা বলছি দাঁড়া। তো চা তো হয়ে গেছে, চাটা ঢেলেও নিয়েছি কাপে, চাটা নিয়ে বসবো। দেখেছো আমার মুখটা কীভাবে ফুলেছে, পুরো ফুলে, মানে মুখটা পুরো ফুলে গেছে, দেখেছো? পুরো মুখটা, এই পাশটা একটু কম ফুলেছে, এ পাশটা একটু বেশি ফুলেছে। আমি এরকম মুখটা ফুলেছে কেন বুঝতে পারছি না। অনেকে বলছে গ্ল্যান্ড ফুলেছে হয়তো, সেই জন্য মুখটা মানে খুব ব্যথাও হয়েছে জানো তো। মানে এরকম বড় করে হাঁ করতে গেলে লাগছে, মানে কিছু খাবার চেবাতে গেলে লাগছে, এরকম হচ্ছে। তো যাই হোক, তোমাদেরকে বললাম যে কিছু কথা বলবো। কথা একটাই যে আজকে আমি প্রথম নতুন ব্লগ দিচ্ছি। তো তোমরা আমার ব্লগ চ্যানেলে গেলে দেখতে পাবে যে আমি মানে আজ পর্যন্ত কিছুই ব্লগ দিইনি, ছোটো ছোটো ভিডিও শর্টস দিয়েছি। তো বিকেলে বেরোছিলাম, বেরোতে পারলাম না, মানে এতটাই কষ্ট হচ্ছে, মুখটা এতটাই ফুলেছে, কথা বলতে এতটাই অসুবিধা হচ্ছে, তার জন্য আমি বেরোতে পারলাম না। যদি কাল পরশু বেরোই তাহলে আমি দেখাবো। যাই হোক, আমার ভিডিওটা খুবই ছোট হয়েছে, আমি সেভাবে ভিডিও করতে পারিনি। তো যদি তোমাদের আমার এই চ্যানেলটার ব্লগটা ভালো লাগে আসে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আমি জানি আমার ব্লগটা অত ভালো হয়নি, কারণ প্রথমেই তো লোকে অত ভালো করে করতে পারে না, কারণ প্রথমেই লোকে সব কিছু শিখে যায় না, তাই না বলো? আস্তে আস্তে হয়তো আমিও শিখে যাব সবার মতো করে। তো যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্তই, কারণ আমি ভেবেছিলাম ভিডিওটা বড় করব, কিন্তু কি শরীরটা খারাপ হওয়ার জন্য করতে পারলাম না। তো নেক্সট দিন আমি ভালো করে করার চেষ্টা করব। তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে